দর্শক, জেট ফুয়েলের দর বৃদ্ধিতে এরই মধ্যে অভ্যন্তরীণ রুটের এয়ার ফেয়ার বেড়েছে ১২০০ টাকা পর্যন্ত। আমরা দেখলাম প্রতিবেদনেই। এর ফলে আসলে প্রতিযোগিতার সক্ষমতা হারিয়ে আন্তর্জাতিক রুটেও বন্ধ হতে পারে বিমান চলাচল। এর সমাধান কি, এসব বিষয় নিয়ে কথা বলতে যুক্ত করে নিচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলামকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ আপনাকে। জেট ফুয়েলের দর বৃদ্ধির কারণে আমরা যতটুকু জানি পাকিস্তানি মূল্য বৃদ্ধি করা হয়েছে 24.49%, মালদ্বীপে 18.54%, ভারত আর নেপালে এখন পর্যন্ত দর অপরিবর্তিতই আছে। সেখানে বাংলাদেশে 1 লাফে 80% পর্যন্ত মূল্য বৃদ্ধি করেছে। সরকার নিশ্চয়ই খাত সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আলোচনা করেছে। আসলে এটাকে কিভাবে এমনটা হলো? বাস্তবতা হচ্ছে বর্তমান যে যুদ্ধ পরিস্থিতির কারণে যে জেট ফুয়েল প্রাইসটা ইনক্রিজ করেছে, এটা যেমন রিয়েলিটি আছে, তারপরে আপনাকে বাস্তবতার নিরিখে আমি যদি বলি যে পরিবহন সেক্টর বাংলাদেশে শুধু জেট ফুয়েল তো ব্যবহার করছে আকাশ পরিবহন সংস্থাগুলো, তো সেই জায়গাটায় পরিবহন সেক্টর যেখানে ব্যবহার করছে ডিজেল, অকটেন, পেট্রোল। বাট আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, সারা দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকার কিন্তু ভর্তুকি দিয়ে বর্তমান অবস্থায় যেন কোনোভাবে পণ্যমূল্য বৃদ্ধি না পায় কিংবা আমাদের পরিবহন খরচটা বৃদ্ধি না পায় সেদিকে একদম সুনজর রাখছে। হয়তো ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোতে প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের যে মূল্য, যে ডিজেল, অকটেন কিংবা পেট্রোলের যে মূল্য, সেটা কিন্তু স্থিতিশীল রেখেছে এখন পর্যন্ত। আমি বলবো যে একইভাবে যদি জেট ফুয়েল প্রাইসটাকেও সরকারের একটা দৃষ্টিসীমার মধ্যে রেখে আমি বলবো সেখানে যদি সাবসিডাইজ করার কোনো সুযোগ থাকতো, তাহলে আমরা আসলে যেহেতু ইন্টারন্যাশনাল কম্পিটিটরদের সাথে আমাদেরকে বিট করতে হচ্ছে বিভিন্নভাবে, সেটা যদি আমাদের মেইনলি প্যাসেঞ্জার এয়ারলাইন্স হিসেবে আমাদেরকে ফেয়ারকে কম্পিটিটিভ ফেয়ার হিসেবে আমাদেরকে আসলে দিতে হচ্ছে। লাইক মধ্যপ্রাচ্যের যেসব ডেস্টিনেশন গুলোতে আমরা ফ্লাইট অপারেট করি, সেখানে কিন্তু বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা ছাড়াও মানে অন্যান্য দেশের লাইক কাতার এয়ারওয়েজ কিংবা এমিরেটস, সৌদি এয়ারলাইন্স, বিভিন্ন এয়ারলাইন্স গুলো কিন্তু ফ্লাইট অপারেট করছে। তারা কিন্তু আমাদের চেয়ে প্রায় 50% কমে কিন্তু তারা ফুয়েল পারচেজ করছে। তো সেই জায়গাটায় কোনোভাবেই আসলে বাংলাদেশের ক্যারিয়ার হিসেবে তাদের সাথে কম্পিটিটিভ ফেয়ার দেওয়ার সুযোগটা থাকবে না। জি, এর মধ্যে কিন্তু এভিয়েশন খাত কনসার্ন হিসেবে আমাদের আসলে ভবিষ্যৎটা আসলে আমি বলবো যে এভিয়েশন সেক্টর একটা হুমকি সম্মুখীন আমরা অলরেডি করে যাচ্ছি। যদি এই অবস্থা অবতীর্ণ হয়ে আমরা দেখেন যে ওভারঅল যে আমাদের ইন্টারন্যাশনাল রুটের যে মার্কেট শেয়ার আছে, সেটা নিয়ারলি 80% মার্কেট শেয়ার কিন্তু বিদেশি ক্যারিয়ারের কাছে, আর বাকিটা হচ্ছে 20% বিমান এবং ইউএস বাংলা ক্যারি করছে। এই বিমান ইউএস বাংলা 20% মার্কেট শেয়ার যদি বর্তমান অবস্থা থেকে আমরা আসলে আরো লসের দিকে এগিয়ে যাই, তাহলে সেইটার পার্সেন্টেজ কিন্তু আরো কমে যাবে। জি, এরই মধ্যে তো এভিয়েশন খাত সংশ্লিষ্ট যারা আছেন তারা দাম কমানোর জন্য আবেদন করেছেন। সরকার এই বিষয়ে কতটুকু রেসপন্স করেছেন? অ্যাকচুয়ালি আমি বলবো যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা ওভারনাইট কিন্তু 6 ঘন্টার ব্যবধানে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্টেশন হয়েছে, এক্সিকিউট করা শুরু হয়েছে। একটা এয়ারলাইন্স যখন অ্যাডভান্স টিকিট সেল করে 2 মাস 3 মাস পরের টিকিট সেল করে ফেলে, তখন কিন্তু একটা এয়ারলাইন্সের পক্ষে নতুন করে কোনো সারচার্জ হিসাবে কিংবা এডিশনাল চার্জ হিসাবে আমরা কিন্তু প্যাসেঞ্জার থেকে আমরা সেটা নিতে পারি না, কারণ এখানে ব্যবসা সাথে সাথে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, আমাদেরকে অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। আমরা ইচ্ছে করলে সবকিছুতে যে আমরা কম্পিটিটিভ ফেয়ার দেওয়ার জন্য আমরা ফেয়ার বাড়িয়ে দিব, সেটারও সুযোগ নাই, বিকজ অফ আদার্স ক্যারিয়ার গুলোর সাথে ডেস্টিনেশন ডিফারেন্স হলে আমাদের ক্যারিয়ার গুলো কম্পিটিটরও ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো সবকিছু বিবেচনায় বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে আমি বলবো যে এই মুহূর্তে ব্যাকফুটে আছে। সরকারের উচ্চ মহল থেকে যদি এই ধরনের পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের সুযোগ করে দেয়, বিশেষ করে আমাদের কোনো জেট ফুয়েল প্রাইসটা কোনো নির্ধারণ করে, আমরা যদি দাম কমাতে সরকার যদি সম্মতি না দেন, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে? সরকার আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যাশার জায়গা থাকবে। সরকার যেহেতু প্রাইভেট এয়ারলাইন্স কে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে, এমনকি ন্যাশনাল ক্যারিয়ারও একইভাবে কমার্শিয়াল এয়ারলাইন্স হিসেবে ব্যবসা পরিচালনা করছে, সরকার ডেফিনেটলি আমি বলবো যে আমাদের পাশেই থাকবে। এই বিশ্বাস আমাদের আছে। একটা নতুন সরকার আমাদের এখন দেশ পরিচালনা করছে, আমাদের নতুন সরকার কাছে প্রত্যাশা যেভাবে পরিবহন ব্যবস্থায় সরকার সুনজর রেখেছে, একইভাবে এভিয়েশন সেক্টরে সুনজর রাখবে বলে আমাদের আশা, আমাদের প্রত্যাশা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।